আজকে আমাদের আলমাটি ট্রিপের তৃতীয় পার্টটা নিয়ে হাজির হয়েছি। দিনটা শুরুই করছি একটা দারুণ কাজাক বাফেট ব্রেকফাস্ট দিয়ে। ফার্স্টে অ্যাজ ইউজুয়াল হোটেলে কমপ্লিমেন্টারি ছিল, আর ব্রেকফাস্ট স্প্রেডটাও কিন্তু ছিল একদম হিউজ। ফ্রেশ ব্রেড, নানা রকমের জ্যাম, চিজ, কোল্ড কাটস, বয়েলড এগস, তার সঙ্গে সসেজের মধ্যে বিফ আর চিকেন দু রকমই থাকে, সেটা একটু জেনে নিতে হবে। এছাড়াও ট্র্যাডিশনাল কাজাক ডিশেস যেমন বুটসাক মানে ডিপ ফ্রাইড ব্রেড, তার সঙ্গে কাঁসা মানে ওয়ার্ম গ্রেন পরিজ, সমস্ত রকমেরই অপশন ছিল। তবে এখানে ভেজিটেরিয়ান অপশন কিন্তু বেশ কম। There are also local jams, fresh fruits, yogurt and unlimited tea and coffee. Kazakh people generally prefer a hearty breakfast. এই হলো আমার ব্রেকফাস্টের প্ল্যাটার। ব্রেকফাস্ট চটপট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেদিনের সাইট সিইং এর জন্য। আজকে আমরা চলেছি আলমাটির সবচেয়ে বিখ্যাত মাউন্টেন রিসর্ট সিম্বুলাক। অক্টোবর মান্থে আমরা গেছিলাম, তখনই বরফ পড়া জাস্ট শুরু হয়েছে, ফার্স্ট স্নো অফ দ্য সিজন। সেটা পাহাড়ের ওপরে গিয়ে আপনাদের দেখাবো। তবে আমরা বরফটা পেয়েছি কিন্তু ভীষণ কম। শুনলাম তার ঠিক দুদিন পরেই বরফে একদম ঢেকে গেছিল। ব্যাড লাক, কি আর করা যাবে। আজ আমরা দুটো ফেজ পর্যন্তই যাব, আর সন্ধেবেলায় ঘুরবো গ্রিন বাজার আর রাখার চকলেট শপ। এই হচ্ছে আজ আমাদের সারাদিনের প্ল্যান। আমরা এসে পৌঁছে গেছি, আর ওই যে দূরে বরফ ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছে, আজকের ডেস্টিনেশন কিন্তু ঠিক ওইখানে। বুলাক রিসর্টটা আলমাটি সিটি থেকে প্রায় 25 থেকে 30 মিনিটের দূরত্বে মেডিউ ভ্যালিতে অবস্থিত। নিচে থেকেই টেম্পারেচার ডিফারেন্সটা বোঝা যায়। সিটিতে হালকা ঠান্ডা, কিন্তু মেডিউতে পৌঁছানোর মাত্রই ভীষণ কনকনে ঠান্ডা হাওয়া। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম যাতে ডে লাইট পুরোটা কাজে লাগে। মেডিউ পর্যন্ত যদি ট্যাক্সি করে আসতে চান 200 থেকে 2500 টেঙ্গি, মানে রাফলি 400 থেকে 450 আমাদের ইন্ডিয়ান টাকায় পড়ে। কিন্তু যাই হোক, আমাদের গাড়ি ছিল বলে সেই সমস্ত আর প্রয়োজন পড়েনি। রোডটা দারুণ সিনিক, পুরো রাস্তা জুড়ে পাহাড় আর পাইন ফরেস্ট। এইবার শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। মেডিউ থেকে কেবল কার ধরে আমরা উঠতে থাকলাম ফেজ 1 পর্যন্ত। পুরো রাইডটা প্রায় 25 মিনিটের মতো, একদম পোস্টকার্ড ভিউ। টিকিট কাউন্টার থেকে ফার্স্ট ফেজ পর্যন্ত যাতায়াতের ভাড়া ছিল 5000 টেঙ্গি, মানে ওই 900 টাকা মতো পার পার্সন। যদিও আমাদের টিকিট কাটার এই সমস্ত হ্যাপার ছিল না, যিনি গাইড আমাদের ছিলেন সে আগে থেকে সমস্ত ব্যবস্থা করে রেখেছিল। ধীরে ধীরে নিচের শহরটা ছোট হয়ে যাচ্ছে, আর চারপাশে বরফ ঢাকা পাহাড়গুলো যেন একেবারে ড্রিমি লাগছিল। অনেস্টলি বলতে গেলে কোনো একটা জায়গার পর প্রথম বরফ দেখার এক্সাইটমেন্টটা একদম অন্যরকম। আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি না, এটা একটা ড্যাম, জানেন? শুনছি বর্ষাকালের সময় নাকি এই জায়গাটা পুরো জলেতে ভরে থাকে। দেখতে কেমন লাগছে না, কিন্তু শুনলে আশ্চর্য লাগে। নিচে নাকি জলে ভরা থাকে। বিলকার রাইডটা দেখলেই বুঝতে পারবেন এতটা লম্বা স্ট্রেচ আর এতটা উঁচু, মানে খাড়াই পথে যাচ্ছে, দেখলে কিন্তু বেশ ভয় লাগে। কিন্তু ভয়ের কিন্তু এখনো কিচ্ছু শুরু হয়নি। ফেজ 2 যাওয়ার জার্নিটা শুনলে বা দেখলে ভিডিওতে বুঝবেন কতটা অ্যাডভেঞ্চারাস এই জার্নিটা। এই কেবল কারগুলো তো একদম ঢাকাঢুকি, ওই জন্য বোঝাই যাচ্ছিল না বাইরের টেম্পারেচারটা কতটা আস্তে আস্তে কমছে। ফাইনালি আমরা যখন এসে ফেজ 1-এ নামলাম, এবার চারপাশে সবার বেশভূষা দেখে বুঝতে পারবেন ঠান্ডাটা কি কনকনে। 1 থেকে ফেজ 2-এ যাওয়ার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, কিন্তু সেটা একদম নিজের দায়িত্বে কাটতে হবে। জায়গাটা যথেষ্ট ভিড়ভাট্টা, আশপাশ থেকে প্রচুর লোকজন এসে গ্যাদার হয়েছে। বেশ ছোটোখাটো একটা হ্যাং আউট জোন টাইপের, সেই জন্য লোকাল লোকও প্রচুর আসা যাওয়া করেছে। এখান থেকে একবার একদম 360 ডিগ্রি একটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। চারদিকে বরফ ঢাকা পাহাড়ের মাঝে এই ভ্যালিটা, তাও বরফ পড়া সদ্য শুরু হয়েছে, তাতেই এরকম দেখতে লাগছে। শুনলাম শীতকালে এই সমস্ত জায়গা একদম ধপধপে দুধের মতো সাদা হয়ে যায়। এখান থেকে ফেজ 2-এর কেবল কার করে ওই যে বরফ ঢাকা পাহাড়ের ওপরে ওঠা, এই অপশানটা কিন্তু আছে, কিন্তু সেটা একদম আপনার ইচ্ছের ওপর নির্ভর করছে। অনেকেই এইখান অবধি এসে চলে যাচ্ছে ফিরে। এখানকার ঠান্ডায় একটু ওয়ার্ম ব্রেক তো দরকারই ছিল, তাই চলে এলাম এই কোজি ক্যাফেটায়, দ্য পল। অনেস্টলি বলতে গেলে দ্য ভাইব হিয়ার ইজ জাস্ট অ্যামেজিং। হিউজ গ্লাস উইন্ডোজ, আর বাইরে বরফে ঢাকা পাহাড়ের ব্যাকড্রপ। উই অর্ডার সাম হট কফি অ্যান্ড পেস্ট্রিজ, আর এই ওয়ার্মটা একদম পারফেক্ট কন্ট্রাস্ট ছিল বাইরের চিল ওয়েদারের সঙ্গে। এই ছোট্ট ব্রেকটা একদম আনফরগেটেবল মোমেন্ট অফ দ্য ডে। এই ব্রেকের পরে আমরা ডিসাইড করলাম ফেজ 2 অবধি আমরা যাব, তাই ফেজ 1 থেকে আমরা গেলাম ফেজ 2 পর্যন্ত। এখানে অল্টিটিউড প্রায় 3000 মিটারের কাছাকাছি, বুঝতেই পারছেন কতটা উঁচুতে।
বাতাস একদম ঠান্ডা কিন্তু পিওর ফ্রেশ এয়ার। অক্টোবরের বিগিনিংয়ে ছিল লাইট স্নো, তাই গ্রাউন্ডে হালকা সাদা চাদরের মতো বরফ পড়েছিল। অনেকেই এখানে এসে হট কফি নিয়ে বসে স্নো ভিউ এনজয় করতেই পারেন। ফেজ 2-এ কেবল কারের ভাড়া ছিল প্রায় 6,500 থেকে 7,000 টেঙ্গি, মানে ওই 1100 টাকা মতো পার পারসন। পরেও কিন্তু একটা ছোট্ট ক্যাফে আছে, চাইলে কফি বা স্যুপ খেতেই পারো, কিন্তু দাম এখানে সিটির তুলনায় একটু বেশি, আর সেটা হওয়া একদম বাঞ্ছনীয়। এই কেবল কারগুলো কিন্তু 2 জন করে বসতে পারে, আর ঠিক এরকম ওপেন কেবল কার, আর জার্নিটা কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস আর ভয়ঙ্করও বটে। আপনাদের জন্য কুইক টিপস যেটা, সেটা হলো ওয়ার্ম জ্যাকেটস, গ্লোভস আর ক্যাপ অবশ্যই ক্যারি করতে হবে, কারণ ওপরে অসম্ভব রকম বেশি ঠান্ডা। ওপরে প্রায় মাইনাস টেম্পারেচার শো করছিল। ওপরে হাওয়াটাও ভীষণ স্ট্রং, তাই গরম কিছু খাওয়া হ্যান্ডি হবে। টোটাল কস্ট আপ অ্যান্ড ডাউন কেবল কার দুটো ফেজ মিলিয়ে রাফলি 12,000 থেকে 13,000 টেঙ্গে পার হেড, মানে ওই 2,000 টাকা মতো। টাইম হলো সকালে 10টা থেকে সন্ধেবেলা 6টা অবধি। বুলাকের সৌন্দর্য আসলে শব্দে বোঝানো সম্ভব নয়, স্পেশালি ওয়েন ইউ ভিজিট ডিউরিং ফার্স্ট স্নো। সানসেটের সময় যখন আমরা নামছিলাম, নিচের আলমাটি সিটি একদম আলোয় ঝলমল করছিল। ওপরে বরফ আর নিচে সিটি লাইটস, আনবিলিভেবল কন্ট্রাস্ট। বুলাক থেকে নেমে আমরা একটু ছোট্ট করে সিটি ট্যুর যাব। আজকে আমাদের যাওয়ার কথা গ্রিন বাজার আর রাখার চকলেট শপ। এটাও কিন্তু ঘুরে দেখার মতো জায়গা। এখানে জানেন তো, কাজাকস্তানের বেস্ট চকলেটস বিক্রি হয়। 1942 সালে তৈরি এই দোকান রাখাত এখন লোটে গ্রুপের আন্ডারে। শেলস ভরা কালারফুল চকলেট বক্সেস, পারফেক্ট ফর গিফটিং। ওখান থেকে প্রচুর সোভেনিয়ার চকলেটস আর নিজেদের জন্য অনেক অনেক চকলেটস নিয়েছিলাম। মোটামুটি সবেরই দাম পড়ছিল 2,000 থেকে 3,000 টেঙ্গে, ওই 350 থেকে 500-র মধ্যে। চকলেটসগুলোর দিকে মন ভরে তাকিয়ে দেখতে থাকবেন, চোখ একদম আটকে যাবে। যেমন সুন্দর স্বাদ, তেমনি সুন্দর প্যাকেজিং। সো দিস ওয়াজ আওয়ার সুইট এন্ডিং টু আ কোল্ড স্নোয়ি ডে। আমাদের আজকের জার্নিটা এখান অবধি ছিল। এরপরে আমরা ফিরে গেছিলাম হোটেলে। হোটেলে গিয়েও কিন্তু আমাদের এনার্জি বিন্দু মাত্র কম নয়। আমাদের হোটেলের নিচে ছিল রাশিয়ান এই ক্লাব, তাই বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর আমরা বড়রা মিলে ঢুঁ মারলাম একবার ক্লাবে। ক্লাবের অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ ভালো, যে যার মতো খেলা, হুক্কা, তার সঙ্গে ড্রিঙ্কস নিয়ে ব্যস্ত। আমরাও একটা ছোট্ট টেবিল দখল করে বসলাম 6 জনে মিলে। একটা অসম্ভব ভালো দিন কাটিয়ে অনেক অনেক মেমোরি নিয়ে শেষ করলাম আজকের দিনটাও। সঙ্গে থাকলেও আমাদের ডিনারের কিছু ছবি, আর আবার আসছি পরের পার্টটা নিয়ে। পরের পার্ট দুটো ভীষণ এক্সাইটিং হতে চলেছে। প্লিজ স্টে টিউনড।